তো ফাইনালি ওয়েলকাম টু বকখালি। এখান থেকে নামখানার টিকিট মূল্য মাত্র 25 টাকা। এবার তোমাদের দেখাবো আমার চান করার কাজটা। না রিস্ক নিয়ে লাভ নাই, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। হ্যাঁ হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাকেশ, তোমরা দেখছো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো তার আগে তোমাদেরকে কী করতে হবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু অনেক কিছু মিসিং যাবে। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি সেই অনেক দূর ট্রাভেলিং করতে, যেমন হচ্ছে দীঘাতে ম্যাক্সিমাম লোক সবাই চেনে, বাট বকখালি অনেকজন চেনে না। বকখালি হচ্ছে একটা বিচ, সেই বিচে আজকে আমি যাচ্ছি। ওটা হচ্ছে সমুদ্রর ধার। ম্যাক্সিমাম টুরিস্ট কিন্তু ওখানে যায়, কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু জানে না যে বকখালি বলে একটা বিচ আছে। তো আজকে সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যেতে চলেছি, যে বকখালিতে সমুদ্র পাড়টা কেমন, বিচটা কেমন, ওখানকার হোটেল কী করে যেতে হবে। আর আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। এই যে পিছনে দেখতে হচ্ছে শিয়ালদা স্টেশন, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। তো এইখান থেকে আমি যাব সেই বকখালি। আর বকখালি যাওয়ার জন্য ডাইরেক্ট ট্রেন নেই, তো ওখান থেকে আমাদের এখান থেকে নামখানা পর্যন্ত যেতে হবে ট্রেনে করে, লোকাল ট্রেন। তারপর আমাদের যাব ওখান থেকে গাড়ি করে বকখালি। যেমন কি বাস আছে, টোটো আছে, অটো আছে, অনেক কিছু অপশন আছে ওখান থেকে যাওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ। আর আজকে যাচ্ছি বকখালি, অনেক কিছু তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ। চলো এবার ভিতর দিকে যাওয়া যাক, টিকিটটা করবো, চলো যাওয়া যাক। তো আমরা এইমাত্র প্রবেশ করলাম শিয়ালদা স্টেশনের ভিতরে, আর আমরা যাবো টিকিট কাউন্টারের দিকে। তো টিকিটটা এখান থেকে কেটে নেবো। তো এখান থেকে মাত্র বকখালির টিকিট মূল্য মাত্র 30 টাকা। তো আমার দুজন আছি, একটা দাদা আছে আর আমি আছি। তো এই দুটো টিকিট করে নিই, তারপরে যাব সেই আমাদের কিন্তু বকখালি যাওয়ার জন্য কিন্তু এই সামনে কোনো স্টেশনে পাবা না, তার জন্য স্পেশাল করে একটা প্ল্যাটফর্ম করা হয়েছে, যেমন সাউথ, ঠিক আছে। তো সাউথ প্ল্যাটফর্মে তোমাদেরকে যেতে হবে, আমি দেখাও তোমাদেরকে নিয়ে যাবো। তো সাউথ প্ল্যাটফর্মে যাবো, চলো যাওয়া যাক। আর এখন টিকিটটা করে নেবো, পিছনে দিকে পাচ্ছ টিকিট কাউন্টার, তো এখান থেকে টিকিটটা করে নেবো, চলো যাওয়া যাক। দুটো নামখানা। বালিগঞ্জ আনা জানা। তো গাইস, একটা কথা আমি রং বলে ফেলেছি, যেমন কি এখান থেকে নামখানার টিকিট মূল্য মাত্র 25 টাকা। তো আমি ওটা 30 টাকা বলে ফেলেছি। এই যে টিকিট দেখতে পাচ্ছ, দুটো টিকিট আছে এটাতে, মাত্র 50 টাকা কিন্তু দুখানার টিকিট, মাত্র 25 টাকা করে পার হেড। তো চলো এবার সাউথ রেলওয়ে স্টেশনে যাওয়া যাক। যে প্ল্যাটফর্মগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নর্মালি, যেমন কৃষ্ণনগরও অনেক কিছু যাওয়া যায় গ্যাদে। তারপরে এইদিকে যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সাউথ রেলওয়ে স্টেশন এইদিকে। তো এইদিকে আমাদের দেখছো অনেক লোক যাচ্ছে, যেমন সাউথের দিকে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা হচ্ছে। এই পিছনে দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিয়ালদা সাউথ। এই যে শিয়ালদা সাউথ কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই ভিতর দিয়ে আমাদের যেতে হবে, ম্যাক্সিমাম 5 থেকে 7খানা প্ল্যাটফর্ম আছে ভিতরে যাওয়ার জন্য। তো অনেক জায়গায় যাবে, যেমন কাকদ্বীপ, তারপরে ক্যানিং, অনেক জায়গা। তো চলো ভিতর দিকে কথা হচ্ছে। আর এই যে স্টেশনের ভিউ, আমাদের নামখানা লোকাল দিয়ে দিচ্ছে 9টা 16, 17 নম্বর থেকে ছাড়বে, দেখতে পাচ্ছ। এই যে আমাদের 17 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, এইখানে থেকে ট্রেন আসবে, কিন্তু বাট এখনও ট্রেন আসেনি, আসলে তারপরে আমরা যাবো। এই যে অনেক লোক দেখতে পাচ্ছ, এগুলো সবাই কিন্তু নামখানাতেই যাবে। তোমরা যারা নামখানা ভ্রমণ করবে, ঠিক আছে, এখান থেকে কিন্তু ট্রেন অনেকটাই মানে মিসিং টাইপের বলতে পারো, ট্রেন নেই বলতে পারো, আছে বাট জানতে হবে সেগুলো। যেমন এখন আছে 9টা 16 ট্রেন নামখানা যাওয়ার জন্য। তার আগেও আমি তোমাদেরকে শেয়ার করব যে নামখানা যাওয়ার যে চারটা কতগুলো কি ট্রেন আমি তোমাদেরকে শেয়ার করব। তো এখন প্ল্যাটফর্মে আছি, চলো যাওয়া যাক। আর খুব সমস্যা, আমি অনেকক্ষণ আগে এসেছি, ম্যাক্সিমাম 1 ঘন্টা আমি শুধু এই স্টেশনে দাঁড়িয়ে আছি। তো চলো যাওয়া যাক, একটু লাস্টের দিকে যাবো, কেননা সামনে অনেক ভিড় আছে। ট্রেন চলে এসছে, এই গাড়িটা খালি হবে, তারপর আমরা যাবো। ফাইনালি ট্রেনে চলে এসেছি। তো এইখানে আমরা যাবো, মাঝখানে কিন্তু 34খানা স্টেশন পড়বে। তো এই শিয়ালদা স্টেশন থেকে নামখানা স্টেশন, মাঝখানে কিন্তু 34খানা স্টেশন পড়বে। আর আমাদের জার্নির টাইম হচ্ছে ম্যাক্সিমাম 2.5 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা কিন্তু আমাদের এই ট্রেনের জার্নি করতে হবে। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 9টা 16, আর আমরা পৌঁছাবো হচ্ছে গিয়ে 12টা 6। তো ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টার ওপরও বেশি কিন্তু আমরা এই ট্রেনে থাকতে হবে আমাদেরকে, এবং তোমাদেরকেও থাকতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখা যাক, আর চলো যাওয়া যাক। আর যেতে যেতে ট্রেনে কথা হচ্ছে, চলো। ঠিক সকাল 9টা 16-তে আমাদের ট্রেন ছেড়ে দিল নামখানার উদ্দেশ্যে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আর এই যে স্টেশনের ভিউ,
টাটা শিয়ালদা। সো গাইস, ঘড়িতে বেজে 12টা বেজে 20 মিনিট। তো আমরা প্রায় 3 ঘন্টা ট্রেনে জার্নি করার পর চলে এসেছি নামখানা স্টেশন। তো ম্যাক্সিমাম 3 ঘন্টা লাগলো আমাদের আসতে, কেননা 12টা 6 নামানোর কথা ছিল, তার জায়গায় 12টা 20-তে নামিয়েছে। তো একটু লং টাইমে নামিয়েছে। তো যাই হোক, এবার আমরা স্টেশনের বাইরে যাব, তোমাদেরকে দেখাবো যে এখান থেকে কী করে যেতে হবে না যেতে হবে, অটোতে যাবে না টোটোতে যাবে না বাসে যাবে। তো আমার মনে হয় এখান থেকে বাসে যাওয়াটাই বেটার, কেননা এখান থেকে নামখানা স্টেশন থেকে বকখালি পর্যন্ত ম্যাক্সিমাম 26 কিলোমিটার রাস্তা। তো আমার মনে হয় যে বাসে ট্রাভেল করাটাই বেস্ট হবে, কেননা তোমার বাসে ট্রাভেল করলে অতটা ঘোর লাগবে না। তো যাই হোক, আমরা বাসেই যাবো। তো চলো ভিডিওটা দেখতে কন্টিনিউ, আর চলো যাওয়া যাক বাস স্টপে, চলো। আর তার আগে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নামখানা স্টেশন, এই যে। আর এখানে কিন্তু একটা ট্রেন ছেড়ে দিল, এটা হচ্ছে 12টা 26 কিন্তু ট্রেন ছেড়ে দিল শিয়ালদার উদ্দেশ্যে এই নামখানা স্টেশন থেকে। চলো এবার বাইরে যাওয়া যাক, চলো। নামখানা বাস স্টপে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নামখানা স্টেশনটা বাইরে থেকে। তো এটা বাইরের দৃশ্য দেখতেই পাচ্ছ, এই যে অনেকটাই কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বাট এটাই হচ্ছে লাস্ট স্টপেজ সাউথের, ওয়েস্ট বেঙ্গলের সাউথের কিন্তু লাস্ট স্টপেজ হচ্ছে এইটাই, নামখানা স্টেশন। সো গাইস, নামখানা বাস স্ট্যান্ডে ফাইনালি চলে এসেছি। তো এইখান থেকে তোমাদেরকে বাস ধরতে হবে। তো আমিও বাস ধরবো এখন, বাট এখানে অটো আর টোটোর কিন্তু গাদা আছে। অটোয় নেবে 40 টাকা, টোটোয় নেবে 40 টাকা। যাই হোক, আমি বাসে যাবো বলে প্ল্যান করেছি, অটোতে যাবো না। তো যার জন্য একটু ওয়েট করছি, দেখি বাস পাই নাকি এখানে। এই যে বাস স্ট্যান্ড তোমাদের দেখাচ্ছি, একটা বাস কিন্তু ওইদিকে যাচ্ছে কলকাতার লাইনে। আর এখানে কিন্তু বাস পাওয়া যাবে অলরেডি, আর টোটো অটো কিন্তু অনেক আছে রাস্তাতে। বাস চলে এসছে বকখালি যাওয়ার জন্য, তো বাসে উঠে কথা হচ্ছে। বাসে এসে পড়েছি, বাট চেয়ার যে বসবো, বসার সিট তো একটাও নেই। বাট বাসটার ভিড় দেখো কেমন, অনেক ভিড় বাসটাতে। দাঁড়িয়ে যেতে হবে সারা রাস্তাটা, ম্যাক্সিমাম 26 কিলোমিটার রাস্তা দাঁড়িয়ে যেতে হবে, ঠিক আছে, অনেকটাই রাস্তা। বকখালি তো মাত্র 28 টাকা। সো গাইস, এই সারাদিন জার্নি করার পর আমরা চলে এসেছি সেই কোথায়, বকখালি। তো ফাইনালি ওয়েলকাম টু বকখালি বিচ। সো যাই হোক, ওইদিকেই আছে বকখালির বিচ, মানে সমুদ্র। আর আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে। তো এই যে বিজয়া হোটেল আমরা যেখানে বুক করেছি, তো বিজয়া লজ হোটেল। তো যাবো ভিতর দিকে, চলো ভিডিওটা দেখতে কন্টিনিউ। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, সামনেই কিন্তু বাস স্ট্যান্ড আছে, আর এই যে বিজয়া হোটেল, চলো যাওয়া যাক। বিজয়া হোটেলে কিন্তু আমরা অনলাইনে বুক করেছিলাম, তো তার জন্য সামনে চলে এসেছি বিজয়া হোটেলের কাছে। এই যে রিসিপশন কিন্তু সামনে আছে, আর এই যে হোটেল, চলো কথা হচ্ছে ভিতরে। সো গাইস, ফাইনালি রুমে চলে এসেছি। আর রিসেপশন থেকে আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা খবর দিল যে ভিডিও করা যাবে না, ঠিক আছে। তো আমি থাকতে পারলাম না, রুমে এসেছি, ভিডিও করবো না। এই যে রুম আমাদের দেখতে পাচ্ছ, ফ্রেশ কন্ডিশন আছে। এটার প্রাইস কিন্তু অনেকটাই অল্প, অনেক প্রাইস কিন্তু অল্প। এটা নন এসি, ঠিক আছে। এই যে বিছানা সব ঠিকঠাক করে দিয়ে গেল আমাদেরকে। এই যে আমাদের টয়লেট দেখতে পাচ্ছ, কোমোড পায়খানা আছে, শাওয়ার আছে, মগ বালতি সব আছে, কিন্তু এখানে তোমরা ইউজ করে চান করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো গাইস, এখন বাজে দুপুর 2:10। তো আমরা এখন যাবো বিচে চান করতে, তো তোমাদেরকে দেখাবো, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি বিচের দিকে, সি বিচের দিকে যাচ্ছি। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আর এই যে রাস্তার ভিউ দেখতে পাচ্ছ, এখান থেকে বিচটা একটু দূর, ম্যাক্সিমাম 100 মিটার এখনও দূর আছে। বাট এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, অনেকটা সুন্দর হাওয়া দিচ্ছে। সামনে গেলেই কী হবে, তো তোমাদেরকে দেখাবো, চলো ভিডিওটা। আর অনেকজন স্নান টান করে আসছে,
আর আমরাও যাচ্ছি। আজকে সারাদিন জার্নি করার পর হোটেলে রুম নেওয়ার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই বকখালি বিচে। আর এখান থেকে বিচটা জাস্ট দারুণ লাগছে, দারুণ। তোমাদেরকে দেখাবো। আগে দেখাচ্ছি এই যে জায়গা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক কিছু কেনাকাটা হয় এবং হোটেলও আছে অনেক কিছু। আর এই যে দেখো বিচ, ওয়াও। আমাদের স্নান করতে গেলে ম্যাক্সিমাম ওই যে অনেকটা দূর, ওইখানে যেতে হবে, ঠিক আছে, অনেকটা দূর। তো ওইখানে আমরা যাব। আর এই যে অনেক সুন্দর একটা আবহাওয়া, আর তার সঙ্গে একটা অনেক সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। এটা আমার লাইফের সেকেন্ড বার বলতে পারো, হ্যাঁ, সমুদ্রতে আসা। তো ফার্স্ট ছিল গঙ্গাসাগর, আর সেকেন্ড হচ্ছে আমার এই বকখালি। তো এটাই হচ্ছে আমার সেকেন্ড জার্নি তোমার গিয়ে সমুদ্র আসার জন্য। তো অনেকটাই ভালো লাগছে। আর এখানে অনেক কিছু স্টল বসেছে, এখানে এখন খোলে না, বাট যেগুলো এখন খাবার জিনিস যেমন আইসক্রিম থেকে শুরু করে এখন আছে ডাবের জল টল, বাট অনেক কিছু যে দুপুরের যে খাবারটা সেগুলো এখনও পাওয়া যায় না, ওটা হচ্ছে হোটেলে পাওয়া যায়। আর যেগুলো স্ন্যাক্স টাইপের সেগুলো কিন্তু বিকেলে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ স্ন্যাক্স টাইপের যে খাবারগুলো সব কিন্তু এখানে পাওয়া যায়, সব বসে বিকেলে। এখন কিন্তু কেউ নেই, সেগুলো বিকেলে বসবে। ফাইনালি এই যে দেখতে এটা পার করছি। আর একটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু সুন্দরবনের ডিস্টেন্স কিন্তু বেশি দূর নয়, সামনেই আছে, বেশি দূর নয় কিন্তু, তাও বলে দিলাম। আর এদিকে আছে গিয়ে গঙ্গার সাগর মেলা যেখানে হয়, গঙ্গার সাগর, তো এদিকে আছে। আর দীঘাও কিন্তু বেশি দূর নয় এখান থেকে, গঙ্গাসাগর পেরিয়ে গিয়েই ওখান থেকে আরও যেতে হবে। তো আমরা আছি কিন্তু মিডিল আছি, তোমার গিয়ে সুন্দরবন এবং দীঘার মাঝখানে আমরা আছি। এটা হচ্ছে বকখালি। তো এই জায়গাটা খুবই অসাধারণ। আর ম্যাক্সিমাম আমাদের স্নান করতে গেলে অনেকটাই সামনে যেতে হবে, কেননা এখানে জলটা নেই সামনে, বাট বর্ষাকালে সব জল কিন্তু এখানে চলে আসে, বাট এখন নেই। আমাদের ঘরে ম্যাক্সিমাম সামনে যেতে হবে। চলো সামনে তোমার ভিউটা দেখাচ্ছি কেমন লাগছে এখান থেকে। বোঝা যাচ্ছে না সমুদ্রটা কোথায় আছে, বাট ওই যে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু সমুদ্রটা আছে, বোঝা যাচ্ছে না, ওখানে কাছে গিয়েই তোমরা ভালো করে দেখতে পাবে। আর এই যে তার ভিউ অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। আমাদের এই ডেটটা আমি বলিনি, বাট এখন বলছি। আজকের ডেটটা হচ্ছে 11ই মার্চ 2024। বাট খুব একটা লোক কিন্তু এই বিচে নেই, যা আছে অল্প লোক আছে, খুব একটা যে বেশি কিন্তু তা নেই, অল্পই লোক আছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে জাস্ট এখন দুপুর, তো মানুষ বেরোয়নি। বিকেলটা হলে বোঝা যাবে যে কত মানুষ এসছে। তো বিকেলে আমরা দেখবো যে কত লোক এসছে, ঠিক আছে। মজা দেখো, এ খুঁজে পাচ্ছে না যে কোথায় যাবে। এই দেখো ও হাঁপিয়ে গেছে, ঠিক আছে। এই যে স্ক্যানারে কিন্তু এখানে ধরা হয়েছে। এই যে কিন্তু খুব ছুটি বেড়া ছিল। দেখি একবার কামড়ে দেবে, না কামড়ে দেবে। কি করে ধরে রে, কি করে ধরে আমি ঠিক জানিও না। হাতে একটা কামড় পড়বে বাবা, না রিস্ক নিয়ে লাভ নাই, ছেড়ে দে। ওই দেখো আবার ছুটছে। হেভি সুন্দর বেচারা হাঁপিয়ে গেছে। সো গাইস ফাইনালি চলে এসেছি আমার সমুদ্রের কাছে। আর এখান থেকে জাস্ট অসাধারণ লাগছে। মানে গঙ্গাসাগর গেছিলাম, কিন্তু গঙ্গাসাগর থেকে এইখানে আরও অনেক বেটার লাগছে এই জায়গাটাতে। এই যে ঢেউ আসতে কত সুন্দর, নাইস। অনেক মানুষ আছে এখন, অল্প মানুষ, বাট বেশি মানুষ নেই, অল্পই আছে। এই যে এবার চান করার জন্য রেডি হয়ে গেছি। তো স্যান্ডো গেঞ্জিটা পরলাম আর ওই গেঞ্জিটা খুলে দিলাম। আর বাট এবার জলে নামছি। এই যে জল দেখতে পাচ্ছ, তো অনেকটাই যেতে হবে ম্যাক্সিমাম, তারপরে এই এতটা জল হবে, ঠিক আছে। তো অনেকটাই যেতে হবে সামনে। এই যে মানুষ কিন্তু অতটাই গেছে, তাই এইটুকুনি জল, বেশি দূর নয় কিন্তু। এই যে এবার তোমাদের দেখাবো আমার চান করার কাজটা। বিরাট নুনটা কেমন রে ওরে, বিরাট জলে ফাইনালি বসেই পড়েছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, আর আমি ডুব মেরে দিয়েছি প্রথমে এসি, ঠিক আছে। ডুব মারাটা উচিত হয়নি, বাট ডুব মেরে দিয়েছি আমি প্রথমে। তো
এমন একটা প্রচুর মানে বালি, যেমন বাড়িতে নোনতা যেমন তরকারি থেকে শুরু করে সব কিছু খাইছে সেরকম সম্পূর্ণ বালির মতন লাগছে, বালি এবং নোনতা, যা তো নোনতা একবারে। ওয়াও, এখান থেকে কিন্তু দারুণ লাগছে। আর ছোটো ছোটো ওইখানে নৌকা আছে, বাট দেখা যাচ্ছে না ঠিক মতন। আমাদের ফাইনালি স্নান করা কমপ্লিট। তো ম্যাক্সিমাম অনেকক্ষণ ধরে আমরা স্নান করলাম। তো এবার যাবো আমরা হোটেলের দিকে। তো হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো, ভাতটাতে লাঞ্চ করবো আমার হোটেলে। তো তারপর আমার রুমে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো। তো ভিডিওটা দেখতে কন্টিনিউ, চলো যাওয়া যাক। তো গাইজ ফাইনালি একটা হোটেলে লাঞ্চ করতে এসেছি। তো এখানে লাঞ্চটা করবো, তারপরে রুমে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে আবার বেরোবো। তো এর থেকে ভিডিওটা কন্টিনিউ, চলো লাঞ্চটা করা যায়। আমাদের সবজি ভাত চলে এসছে দেখতে পাচ্ছ, আর আরেকটা রুই মাছ নেবো। তো ওই রুই মাছ দিয়ে খাবো আমরা। খাওয়া দাওয়ার পর, লাঞ্চের পর আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। তো সারাদিন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন কি আসতে হবে, কোন হোটেলে থাকতে হবে, কেমন কি খাওয়া দাওয়া করলাম, কেমনটা বিচ, কেমন স্নান করলাম, সবই এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরলাম। সো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।